বিতর্ক পিছু ছাড়ছে না লন্ডনের সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিকীকে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের সময় করা রাশিয়ার সাথে পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ এবং অস্ত্র কেনায় বিলিয়ন ডলারের চুক্তি ও তাতে অর্থ আত্মসাতের অভিযোগের ঘটনায় বাংলাদেশের তদন্তে নাম এসেছে টিউলিপেরও। এ নিয়ে লন্ডনের বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশ হয়েছে। ব্রিটেনের দ্য ডেইলি মেইলের খবরে বলা হয়েছে, পুতিনের সাথে শেখ হাসিনার অস্ত্র কেনার চুক্তির সময় কেন টিউলিপ সেখানে উপস্থিত ছিলেন এ বিষয়ে তিনি প্রশ্নের মুখে পড়েছেন। অন্যদিকে ইন্ডিপেন্ডেন্ট তাদের খবরের শিরোনাম করেছে, বাংলাদেশের দুর্নীতির তদন্তে জড়িয়ে পড়লেন লেবার মন্ত্রী টিউলিপ সিদ্দিক। খবরে আরও বলা হয়েছে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে রাশিয়ার সাথে বিলিয়ন ডলারের চুক্তি সই হয়েছিল 2013 সালের 15ই জানুয়ারি। একই সাথে সই হয়েছিল $1 বিলিয়ন অস্ত্র চুক্তিও। সেই চুক্তি সই অনুষ্ঠানে ছিলেন বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আরও ছিলেন শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা ও তাদের পরিবারের সদস্যরা। ছিলেন টিউলিপ সিদ্দিকীও। কিন্তু কোন বিবেচনায় সেই অস্ত্র ও পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের চুক্তি সই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টিউলিপ, তা নিয়ে লন্ডনে প্রশ্নের মুখে পড়েছেন তিনি। যদিও টিউলিপ দাবি করেছিলেন সেটা ছিল কেবলই একটি পারিবারিক অনুষ্ঠান। ক্রেমলিনে সেই চুক্তি সই অনুষ্ঠানের ভিডিওতে টিউলিপেরও উপস্থিত থাকার প্রমাণ মিলেছে। অন্যদিকে সিটি মন্ত্রী টিউলিপ সিদ্দিকীর বিরুদ্ধে আরও অভিযোগ উঠেছে যে তিনি সম্প্রতি ক্ষমতাচ্যুত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে $5.2 বিলিয়ন অর্থ আত্মসাৎ করতে সহায়তা করেছেন। এই অর্থ 8টি বৃহৎ প্রকল্প, যার মধ্যে একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্য বরাদ্দ ছিল। হ্যামস্টেড ও হাইগেটের লেবার এমপি টিউলিপ সিদ্দিকী এই নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি ব্রিটেনের কোনো সংবাদ মাধ্যমে। তবে লেবার দলের সদস্যরা এই অভিযোগকে ভিত্তিহীন বলে বর্ণনা করেছেন। অন্যদিকে আওয়ামী লীগের যুক্তরাজ্য শাখার সাধারণ সম্পাদক সৈয়দ ফারুক ইন্ডিপেন্ডেন্টকে বলেছেন, এই অভিযোগগুলো 100% রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত। শেখ হাসিনার বোনের কন্যা বলেই তাকে উদ্দেশ্যমূলকভাবে এই তদন্তে নাম জড়ানো হচ্ছে। ডেইলি মেইলের দাবি, বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন ক্রেমলিনের সাথে এসব চুক্তির বিষয়ে নতুন করে তদন্ত শুরু করেছে, যাতে শেখ হাসিনা ও শেখ রেহানার সাথে টিউলিপের নামও এসেছে। এর আগে লন্ডনের ভাড়া বাসা থেকে 1 বছর ধরে অর্থ উপার্জনের বিষয়টি ঘোষণা না দেয়ায় ক্ষমা চেয়েছিলেন টিউলিপ সিদ্দিক।